আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 11টা। গেছিলাম বাজার থেকে ঘুরে আসলাম। বাজারে গেছিলাম ফিট আনার জন্য। তো ফিটের বস্তা গাড়িতে করে একটু পরে পাঠাইবে বলছে। যে গাড়িতে আসবো সেই গাড়িওয়ালার লোক একটু ছিল, কাজে ছিল, উনি আসছে, তারপরে পাঠাইছে। যখন এসে পৌঁছাইবো ফিটের বস্তা। তো ফিটের বস্তা নামে রেখে তারপর দাম হইতেছে চুল কাটানোর জন্য। যে সকালে গেছিলাম চুল কাটাইতে, সিরিয়াল দেখে চলে এসে পড়ছি। তো এখন ফিটটা নামাই দিয়া তারপরে যাবো চুল কাটাইতে। ওইদিকে আবার মাছ আনছি, পাবদা মাছ। তো পাবদা মাছ কাটাকাটি করে রান্না বান্না করবো আর কি। রান্না করতে তো বিকেলের পরে তো কাটাকাটি করে রাখতে হবে। মাছটি কেটে রাখলে রেখে ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা নেই। তো দেখতে থাকেন। তো দাঁড়িয়ে রয়েছি, ভ্যান আসবো, আর উঠে দেওয়ার কোনো লোক নাই, তো এই কারণে দাঁড়িয়ে রয়েছি। কারণ 50 কেজির বস্তা উঠাইতে গেলে একা তো সম্ভবই না, দুইজনে কষ্ট হয়ে যায়। কনে যাবে তুমি? আমি কি কোথাও যাবো নাকি? মুরগির খাবার আইবো, খাবার নিবি, খাবার উঠে দিবি, বুঝছ? মুরগির খাওয়া তোমরা খাও, মুরগির খাওয়া লাগবো না। মুরগিতে যে ডিম পারে, ডিম খাও। রোজ আমার ফিটের বস্তা এসে পড়ছে, নিয়ে আসলো মাত্র। মাথা নিয়ে পারবা আমার নিবে। বড় হ্যাঁ, আমি তো উঠে দিবেছি, বস্তা উঠে দিবেছি, উঠে যাবো না, বই আমি বলতে বললাম। উল্টাই ছাড়লো, উঠে দাও, আমি বস্তা উঠে দাও, আমি তো এই যে মাছ তো নিয়ে এসে বাজার থেকে, এখন মাছগুলো কাইটা নেই। মাছগুলো সুন্দর আছে, পাবদা মাছ বড় বড় আছে। মাটিতে এমনি করে বইতো, ওই যে মাটি পড়ে না তোমার পায়ে। মাছের কাটা ধরে না, পচা না তুমি, মাছের কাটা। তো মাছ নিয়ে আসার পরে মাছ কাইটে ধুয়ে রাখা হয়েছে। তো আজকে রান্না করার জন্য যে কয়টা দরকার ওই কয়টা নিচ্ছে, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছে। তো এখন রান্না বান্না করব, বিকেল হয়ে গেছে। তো মাছের সাথে তো ওই যে করলাও নিয়ে আইছিল। তো আজকে হইতেছে মাছের তরকারি রান্না করব, আর হইতেছে করলা ভাজি করব। তো করলা যতটি আনছে, মানে কতটুকু আনছে জানি না, 1/2 কেজি মনে হয় ওই আনছে। তো অর্ধেক নিল আজকের জন্য, আর অর্ধেক রেখে দিল, আবার কালকে খাওয়া যাব। তো আলু দিয়ে ভাজি করব। তো মা এখন কাইটে নিব করলাগুলা। তো অনেকদিন পরে করলা ভাজি খামো, প্রায় মনে হয় 1 বছর পরতে না। এই বছর মনে হয় বৃষ্টির আগে খাইছিলাম, বৃষ্টির মধ্যে কিন্তু আর করলা ভাজি খাওয়াই নাই। বৃষ্টির পরে 6 মাস, অনেক দিন পরে আজকে করলা ভাজি খেতেছি, প্রায় 6 মাসের বেশি হয়েছে।
সেই গরম থাকতে খাইছিলাম, আবার ফিরে নতুন করে গরম আইসা পড়তেছে। ফেব্রুয়ারি মাসও শেষ হয়ে গেল, বছর জানি কোন দিক দিয়ে আহে আবার কোন দিক দিয়ে জায়গা, তাই না? এই বছর আইলো সেদিনকে 2 মাস শেষ, ফেব্রুয়ারি মাস কিন্তু শেষ। আজকে কয় তারিখ? 27 তারিখ মনে হয়, আজকে 26 তারিখ, আজকে 26 তারিখ, আজকে 2 মাস শেষ। 28 তারিখে তো মাসই শেষ, ফেব্রুয়ারি মাস, 28 মাস। বছর না জানি এখন মাসের মতো জায়গা, তাই না? আর সপ্তাহ নামাজে, শুক্রবারে নামাজে যায়, সেদিন কেন নামাজে গেলাম, মানে সপ্তাহ কোন দিয়ে ফুরায় তাও কে পারবো না। এরকম সপ্তাহ জায়গা দিনের মতো, সপ্তাহ জায়গা দিনের মতো, আর মাস জায়গা বছরের মতো, সপ্তাহের মতো, বছর জায়গা মাসের মতো। কেমন জানি বছর না জানি ছুটো যাই ফেলছি। নভেম্বর মাসে থেকে আমাকে ঘরের কাজ শুরু করছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস হয়ে গেল গা, তাও কোনো কিছুই করা পারলাম না। নিচের কাজ করতেই সময় লেগে গেল গা বেশি। নভেম্বরের মনে হয় 7 তারিখ থেকে মনে হয় ঘরের কাজ শুরু হয়েছে আমাকে, 7 তারিখ থেকে নাকি 9 তারিখ মনে নাই, ওই রকমই হইব, 7 তারিখ নাহলে 9 তারিখ। দেখতে দেখতে 4 মাস হয়ে গেল গা কাম করবানছে। এই ঘরের কাম শেষ হয়ে 2 বছর লাগে। 2 বছর? এদিকে আর কাম নাই না, কাম তো আছেই, তাই তো কইতেছি, 4 মাস হয়ে গেল গা ঘরের কাম এখন পর্যন্ত নিচ থেকে উপরেই উঠা পারলো না। করতে 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 2 বছর হয়ে গেল। দেখি কতদিন লাগে, কবে শেষ হয়। আল্লাহ যেদিন শেষ করবো ওই দিনই শেষ হইব, তাহলে সে নিমিশে হয়ে যায়, 1 বছরের সব কমপ্লিট হয়ে যায়। কুড়ি কুড়ি টেহা রয়ে শুয়ে কাম করার নাগে, কুড়ি কুড়ি টেহা হেরা চোখের বলাকে শেষ করে ফেলায় কাম। আমাকে কোটি কোটি টাকা লাগবো না, যেটুকু আছে এইটুকু আলহামদুলিল্লাহ, খাইকে পইরা খেয়ে যায় বেঁচে যায় পারলিস নাকি। এইদিকে তো আমি এই পাশে মারা করতেছি, তো ভিডিও করতেছি। আনা চাই হ্যাঁ টুকটুক করে ইয়ের মধ্যে, ঘরের মধ্যে, টিনের মধ্যে একটু একটু করে টুকা দেয় আর কু কু করে ফুচি মারে। কি হ্যাঁ কিসের শব্দ? শিয়ালি নাকি? আনাস ওই দিক দেয়, হ্যাঁ চুপ করে টুকু দিবেন, কু কু করবেন, আবার করছে আনাস, আবার কুকু করছে। ওটা কিছু না, এদিকে আসে পড়ো। তার কছে কুকু করছে, কু কু। বানো থুয়া দাও, বানো কালকে ধুয়ে দিব, ওটা তো বানো মানে ভিজা না, তাই কইলাম আর কি, বানো। তো ওইদিকে ভাত রান্না করা শেষ, আর করলা ভাজি করব আগে, তো করলা কাটাও শেষ, আলু দিয়ে ভাজি করব। তো পেঁয়াজ কাঁচা মরিচ কাইটা নিচ্ছে, যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল, ওই যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু ভাজা নিতেছে। আগুন ছাড়া কি আগুন ছাড়া? গ্যাসের চুলায় তো আগুন আস্তে আস্তে উঠে আর কি, ভাল লাগে না। না গ্যাসে
মাটির চুলায় রান্না তো গম গম আগুন, আর লোক গ্যাসের চুলায় রান্না তো প্যান প্যানা নেই, একটু 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 করে উঠি। এখন আবার গ্যাস সিলিন্ডারে যারা রান্ধে কিছু কিছু নতুন চুলা বেরিয়েছে, আগুন উঠে জুড়ে জুড়ে। আবার কিছু কিছু চুলা আছে একটু 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 করে আগুন উঠে। তো ওই যে হলুদ দিয়ে দিতেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হইলে। 3 পিস কিনবা নাকি মা? ওই যে রাস্তা দিয়ে 3 পিস দেবেন, যে ডাক পারবেন যে 3 পিস 3 পিস এন থেকে মার্কেট করবা, মার্কেটে যাই মার্কেট করুন। আর 3 পিস আলাদা ডাক দিচ্ছে মান গেছে গা, কেমনে গেল হপায় না ডাক দিল, উড়াল দিয়ে বলে গেছে 3 পিস করতে করতে যাবেন। তো করলা ওগুলা সব দিয়ে দিছে, লবণও দিয়ে দিছে। এখন সব কিছু মিশিয়ে সুন্দর করে ভাজি করে নেব। তো আমাদের করলা ভাজি রান্না করা শেষ, নামায় নেব। ক্যারাম বোর্ডের গুটি দেয় না? ওই যে ক্যারাম বোর্ডের ঘরে উমরের বাবা, আনাসের বাবা আর কি ক্যারাম বোর্ড খেলতেছে এগুলোকে। তাই আবার আনাস গেছে, তাই কইতেছে আমার ক্যারাম বোর্ডের গুটি দেয় নাই। ক্যারাম বোর্ড তো খেলতেছে তোমার বাবা, তাহলে দিব কেমনি? তুমিও খেলবা? বাবার কাছে চাও গা, কাউ গা আমার দো, আমিও খেলবো। যাও দুধ দাও। কি হয়েছে? খেলতে নিতেছে না? থাক তাহলে পরে খেলো, পরে খেলো। তো করলা ভাজি তো নামাই নিচ্ছে, এখন হচ্ছে মাছের তরকারি রান্না করব। তো মাছগুলো ভাজবো, হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে। কড়াইয়ে তেল দিয়ে দিল। এই মাছ ফুটে উল্টে দাও। তো মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিতেছে। রোজা রয়েছে দেখে বলে মাছ ফুটে না আজকে, আজকে মাছ ফুটে না, রোজা রয়েছে দেখে। হ্যাঁ, তো মাছ ভাজা শেষ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল কড়াইয়ে। তো টমেটো দিয়ে রান্না করব, আর কিছু দিব না। আর এখন রোজা থাকে না, সবজি টবজি খাইতে ভালো লাগে না, অল্প একটু টমেটো দিয়ে বোনা বোনা করে রান্না করলে ওটাই মজা লাগে বেশি, যে কোনো কিছু। এই জন্য আর কি সবজি টবজি কম খাওয়া হইতেছে আমাদের রোজা আসার পর থেকে।
তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে পরে শুকনা মরিচ হলুদের গুঁড়া সব দিয়ে দিতেছে, আর লবণ দিয়ে দিব, টমেটো দিয়ে দিল, অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে দিল। তো এখন সব কিছু কষিয়ে নিব। মশলা কষানো শেষ, এখন এই যে পানি দিয়ে দিতেছে ঝোল। তো এখন এই যে ভাইজা রাখা মাছগুলো দিতেছে। কুকু করে বল খা। তো আমাদের তরকারি রান্না হয়ে গেছে, নামে ফেলাই যায়। তো আমাদের তো রান্না বান্না শেষ, ইফতারের সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে। তো উমর তো যাইবো মসজিদে ইফতারি করতে। তো মসজিদে যাওয়ার আগে শরবত গুইলা নিতেছে না, আর এদিকে যে শরবত বানাইছি বেলের শরবত, উমর বোতলে করে শরবত নিব, তাই হইতেছে শরবত নিয়ে যেতেছে। হ্যাঁ, কই যাবে? শরবত খাইবে? আছে শরবত আছে, খাওনি খাওনি খাওনি। ওই যে বোতল, ওই যে তোমার বোতল, ওই যে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই যে মুরগির ঘরে খাবার দিতে যাইবো। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।